আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলা, সবাই আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি। তো আপনারা অনেকেই আমার শরীরের অবস্থা জানতে চেয়েছেন যে আমি এখন কেমন আছি। আমি ভালো আছি মোটামুটি। তো আমার সেলাই কাটছে কয়েকদিন আগে। আবার অনেকে বলতে পারেন যে কিসের সেলাই, কি কি অনেকেই দেখলাম নেক্সটে জিজ্ঞেস করেছেন। মনে হয় যারা পরে আমার ভিডিওটা দেখছেন তারাই জিজ্ঞেস করেছেন যে কি হয়েছে, মানে কিসের অপারেশন। আমার বুকে ব্রেস্ট টিউমার হয়েছিল, সেটাই অপারেশন করা হয়েছে। তো আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো। আমি মানুষটা এত খারাপ হওয়ার পরেও আজকে অনেক দিন পরে, প্রায় 2 মাস পরেই আমি আমার এলাকায়, মানে বাসা থেকে ওভাবে বের হই না, মনের মধ্যে ভালো লাগে না, তারপরে অসুস্থ। তো 2 মাস পর বের হয়েছি। আজকে নিজের এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, তোর বলে সমস্যা হয়েছিল, এখন কেমন আছিস? মানে এই কথা শুনে খুবই ভালো লাগলো। ঠিক আছে, যে কাছের মানুষ খবর না নিলেও পাড়ার মানুষ খবর নেই। রাস্তায় বের না হলে বুঝতাম না। আসলে খুব ভালো লাগলো বিষয়টা। তো যাই হোক, কি আর বলবো, ভালো লাগে মানুষকে ভালোবাসি বিধায় মানুষের উপরে কখনো দোষ দিতে পারি না। মানুষ যদি আমাকে কেউ কিছু বলে কখনো প্রতিবাদ করতে যাই না। কম অপমান কম সহ্য করি না। আপন মানুষগুলো অপমান করে, কাছের মানুষগুলো অপমান করে, যার যেরকম বলার ইচ্ছা সেরকমই বলে। তো এটাই, যে তারা জিজ্ঞেস করলো, ভালো লাগলো। আপনারাও জিজ্ঞেস করেছেন। সেলাই কাটা হয়েছে শুধু, কিন্তু বুকের পাইপ এখনও খোলা হয়নি। তো সেটা খুলতেই যাব এখন। কিন্তু আমার আবার অভ্যাসটা অন্যরকম। আমি যদি কারোর বাড়ি যাই কখনো একা একা যাই না, কারণ কখনকার কি হবে হয়তো আমাকে এই সন্দেহটা করে বসবে। যদি কারোর কিছু হয় যে ওই মেয়েটা আসছিল, ও করতে পারে, এই জন্য আমি একা একা ভয়ে যাই না। কিন্তু আমার পিছনে সময়ের অভাব খুব কম মানুষের এখন। ভাবলাম কারোর সাথে যাই, লড়টা খুলে আসি, মানে যে পাইপটা সেটা খুলে আসি। মানে সবাই ব্যস্ত সবার জীবন নিয়ে। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার মতো রোগ তুমি কারোকে দিও না, আর আমার মতো মানুষকেও তুমি দুনিয়াতে আর পাঠিও না। কারণ আমি মানুষকে কষ্ট দিই বেশি, ভালোবাসতে পারি না। ঠিক আছে, যেহেতু ভালোবাসতে পারি না, আসলে একটা গান মনে পড়তেছে, কষ্টের মধ্যে কষ্টের গানই মনে পড়ে। ঠিক আছে, একটু গান শোনাই আপনাদেরকে, শোনেন। আমার মন কান্দে পান কান্দে, কান্দে দুহি নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। আমার মন কান্দে পান কান্দে, কান্দে দুহি নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। কলঙ্কিনী মনটা যে তার রাতের মতো কালো, জানলে আমি কোনো দিনও বাসতাম না রে ভালো, তারে বাসতাম না রে ভালো। কলঙ্কিনী মনটা যে তার রাতের মতো কালো, জানলে আমি কোনো দিনও বাসতাম না রে ভালো, তারে বাসতাম না রে ভালো। হায় রে নিঠুর ভালোবাসা, তুই যে এমন সর্বনাশা, ব্যর্থ এ জীবন।
যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন। যাই হোক, গান গাইতে লাগলাম, ছেলে আসলো, এসে কান্নাকাটি করতেছে। মানে ভিডিও করার সময় ছেলে আসে, ওকে আমি ভিডিওতে আনি না, কারণ ও সবসময় খালি গায়ে থাকে। তো আরমান, তুমি কেমন আছো? কেমন আছো? আমার ছেলে কথা বলতে পারে অনেক সুন্দর করে করে। আসলে মুরগির বাচ্চা বের হয়ে আসছে তো, সেটাই বলতেছে। এই দেখেন, মানে হাত পার অবস্থা দেখছেন, চেহারাটাও শেষ, শরীরও শেষ, শুধু নিজে শেষ হয়ে গেলেই শেষ। ঠিক আছে, পৃথিবীতে আপনি আপনারই, আপনার কেউ নাই, কিন্তু সবাই আছে, আমার থেকেও নেই। ঠিক আছে, আমি যাদের জন্য ভালো কিছু করতে গেছি তারা আমাকে অনেক বিপদে ফেলাইছে। তো আমার বিপদে ফেলানোর মানুষগুলোর কাছে একটা কথাই বলতে চাই, এটা ঠিক না। যে বিপদে ফেলে মানুষকে হতাশ করে, এলা ঠিক না। মানুষকে কখনো হতাশ করা শিখে নেই দেখি মনে হয় হতাশ হই। যদি হতাশ করা শিখতাম তাহলে হতাশ হতাম না। যাক, সবার জায়গা থেকে সবাই ভালো থাক, সবার জন্য দোয়া করি। আর আপনারা তো অনেকেই জানেন আমি মানুষের নামে বেশিরভাগ দুর্নাম করি। কখনোই কারোর নামে দুর্নাম হবে না। মানে আমি কিছু কথা ভাবতেছি যে এগুলো কোথাও হয়, তারপরেও নিজের জায়গা থেকে নিজেকে। কি হয়েছে? কলা কে দিছে? কলা? বম্মা। আচ্ছা তুমি খাও বিসি কলা। বিসি কলা, এই যে বিসি কলা, আপনারা এটা চিনেন? বিসি কলা আমার সলেক দিছে। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, আমার কথায় আবার ভুল হয়, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। ঠিক আছে, কারণ আমার কথা সত্যিই ভুল হয়, আর আমি বেশিরভাগ ভুল করেই বসি। যে ভুলের প্রায়শ্চিত্ত করতে গেলে মানে এর শেষ থাকে না। ঠিক আছে, যাক, আসলে ভিডিও করতে মন চায় না, তারপরেও করি, কারণ করতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভালো ভিডিও আপনাদের মাঝে তো দিতে পারি না, কথা দুই একটা বলে যাই, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।